বাংলার গ্রামের জীবনে শাকসবজির গুরুত্ব কতটা তা গ্রামে না গেলে বোঝাই যায় না। ভোরবেলা সূর্যের আলো ফুটতেই দেখা যায় কৃষকেরা ব্যস্ত সবজির জমিতে। কেউ গাছের পাতা ছিঁড়ছেন, কেউ আগাছা তুলছেন, কেউ আবার বাজারে নেওয়ার জন্য সবজি তুলছেন। এই সবজিগুলোই আমাদের প্রতিদিনের খাদ্যের মূল উৎস। লাউ, সিম, ঝিঙা, কুমড়ো, বেগুন, টমেটো এবং মিষ্টি কুমড়ো সবই এই গ্রামের মাটির উপহার। গ্রামের এই সবজি চাষ শুধু পরিবারের চাহিদা মেটায় না, অনেক পরিবারের আয়ের প্রধান উৎস। কৃষকেরা যত্ন নিয়ে প্রতিদিন গাছগুলো দেখে, পানি দেয়, সার দেয়, যেন ফলন অনেক ভালো হয়। তাদের এই পরিশ্রমী আমরা পাই তাজা, বিষমুক্ত, পুষ্টিকর শাকসবজি। আজ আমরা দেখব কিভাবে গ্রামের মানুষ মাটি ও পরিশ্রম দিয়ে তৈরি করছে সবুজের এই সমারোহ। তোমরা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখো, কারণ শেষে আমি বলবো কিভাবে এই ধরনের গ্রামীণ চাষ আমাদের শহরবাসীদেরও শেখার আছে অনেক কিছু। চলো এখন দেখা যাক গ্রামের সেই প্রাকৃতিক সবজি বাগান। গ্রামের কৃষকেরা শাকসবজি চাষ করে স্থানীয় বাজারে বিক্রি করে বাড়তি আয় করেন। এটি পরিবারের আর্থিক সচ্ছলতা আনে এবং গ্রামের অর্থনৈতিক সচ্ছল রাখে। সবজি চাষে অনেক শ্রমের প্রয়োজন হয়। জমি প্রস্তুত করা, বীজ বপন করা, পরিচর্যা, ফসল তোলা, বাজারজাতকরণ ইত্যাদি কাজের মাধ্যমে পুরুষ, নারী ও যুবকদের কর্মসংস্থান তৈরি হচ্ছে। গ্রামে চাষ হওয়া তাজা শাকসবজি পরিবারের পুষ্টির চাহিদা পূরণ করে। এতে শিশু ও বৃদ্ধদের পুষ্টিহীনতা দূর হয় এবং গ্রামীণ মানুষের রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায়। নিজের জমিতে শাকসবজি চাষ করলে পরিবার নিজের চাহিদা পূরণ করতে পারে। বাহিরের বাজারের উপর নির্ভরশীলতা কমে। শাকসবজি চাষ সাধারণত কম রাসায়নিক ব্যবহার হয় এবং জমির উর্বরতা বজায় থাকে। এতে পরিবেশের ভারসাম্য রক্ষা পায়। গ্রামের উৎপাদিত সবজি স্থানীয় হাট বাজারে বিক্রি হয়। এতে বাজারে গতি বাড়ে এবং ছোট ব্যবসায়ীরাও লাভবান হয়। গ্রামীণ এলাকার সবজি শহরে সরবরাহ হয়, যা দেশের অভ্যন্তর বাজার ও রপ্তানিও ভূমিকা রাখে। ফলে জাতীয় অর্থনীতিতে গ্রামীণ সবজি চাষ একটি শক্তিশালী অবদান রাখে। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের গ্রামের শাকসবজির গল্প। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটি লাইক দিও এবং কমেন্ট করে জানিও তোমার এলাকায় কি কি শাকসবজি চাষ হয়। আর নতুন নতুন গ্রামীণ বাংলার এবং হাট বাজারের ভিডিও পেতে অবশ্যই আমার ফেসবুক পেজ
এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আবার দেখা হবে নতুন কোনো গ্রামীণ এবং প্রাকৃতিক ভিডিওর সাথে।